প্রভুপাদ তিনি ভক্তিবিনোদ ঠাকুরের দ্বারা প্রকাশিত এই জগতে মহাপ্রভুর সেবা করবার জন্যই আবির্ভূত হয়েছেন। এই জন্য তার প্রণাম মন্ত্র আমরা পাই, কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে। ভক্তিবিনোদ ঠাকুর তিনি সপ্তম গোস্বামী হয়ে বিভিন্ন গ্রন্থ, লুপ্ততীর্থ উদ্ধার এবং বিগ্রহ সেবার প্রকট করে জগজ্জীবকে যে দয়ার প্রদর্শন করেছিলেন, তার সবচেয়ে বড় দান হচ্ছে প্রভুপাদকে আমাদের হাতে দিয়েছে। সেই কারণে আমরা হয়তো এত পাপী তাপী হয়েও আজকে ভগবান নাম বা শুদ্ধ ভজন বা শুদ্ধ পরম্পরায় এসে নিজেদেরকে কিঞ্চিত অবগাহন করাবার আমরা সুযোগ পাচ্ছি। তিনি তার বাণীতে বলেছেন শ্রেয়পন্থী আর প্রেয়পন্থী, দুটি কথা রয়েছে, শ্রেয়পন্থী আর প্রেয়পন্থী। শ্রেয় আপাত কষ্টকর হলো, পরিণামে আনন্দপ্রদ। আর প্রেয় মানে হচ্ছে আপাতত ভালো কিন্তু পরিণামে সে দুঃখবোধ। প্রভুপাদ বলেছেন মহাপ্রভুর শিক্ষাষ্টকে বর্ণিত পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনই গৌড়ীয় মঠের উপাস্য। আমরা কলিহত জীব, কলিকালে হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। সেই সংকীর্তনের যাত্রাকে প্রভুপাদ দেশে বিদেশে তিনি ছড়িয়ে দিয়েছিলেন গৌড়ীয় মঠ ও মিশন স্থাপনের মাধ্যমে।